আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য কিশোরগঞ্জের ভৈরবে কোরবানির পশু পালনে আগ্রহ বাড়ছে নতুন খামারিদের। উপজেলার বিভিন্ন এলাকায় ২১০০ খামারে ১৮,০০০ গরু, মহিষ, ভেড়া ও ছাগল মোটাতাজা করেছেন খামারিরা। পূর্বের তুলনায় এক বছরের ব্যবধানে এ পেশায় যুক্ত হয়েছেন প্রায় ৩০০ নতুন খামারি। উপজেলার প্রতিটি খামারে প্রাকৃতিক পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক খামারিরা এই বিপাকে আছে। লাভজনক হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে উনি যেন গোখাদ্যের দামটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে এবং বাহির থেকে গরু আমদানি, বিশেষ করে চূড়ায় পথে গরু আমদানি যেন বন্ধ করে দেয়। তখনই এই তৃণমূল পর্যায়ে এবং ওই যারা খামারি রয়েছে তারা বেঁচে যাবে। কৃষি প্রধান দেশের লোক, কৃষিকে ভালোবাসি। আমি মনে করি যে গরু ফার্ম বা কৃষিকাজ আমাদের কৃষি একটা অর্থনৈতিক ব্যবসা। এর জন্য আমার আগ্রহ হচ্ছে যে আমি কৃষি থেকে কিছু করব, মাটি থেকে কিছু করব। আগে দেখতাম বিভিন্ন টিভি চ্যানেলে ফার্ম দেখতাম, তো তখন আমার ইচ্ছা ছিল আল্লাহ যদি কখনো আমাকে সামর্থ্য দেয় আমি করবো। তবে পশু খাদ্যের বর্তমান উচ্চ মূল্যের কারণে বিক্রিতে লাভবান হতে পারবেন কিনা এ নিয়ে দিশেহারা এখানকার খামারিরা। তাছাড়া অর্থনৈতিক মন্দার কারণে মানুষের আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় এবছর কোরবানির জন্য প্রস্তুত বিপুল সংখ্যক পশু অবিকৃত থেকে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। অন্যদিকে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে পশু প্রবেশ নিয়েও শঙ্কিত এখানকার খামারিরা। আমার খামারের বয়স এবার ২৬ বছরে পাড়া দিচ্ছে। ২৬ বছর পর্যন্ত আমি এই খামারটা করতেছি। আল্লাহর রহমতে আমার হলো ডেইরির থেকে মোটা তাজা প্রতি বছরে ২০-২২টা হয়। বাচ্চাগুলা যেগুলো বড় হয় ধরেন ২ বছর পরে তো বাচ্চাগুলো কোরবানির উপযুক্ত হয়ে যায়। এবার কোরবানিতে আমি আশা করতেছি প্রায় ১৫-২০টা আমি বিক্রি করতে পারবো। আমার নিজেরও লাগে, আবার ১৫-২০টা বিক্রি করতে পারবো। আর খাবারের যে দাম, গরুর খাদ্যর যে দাম, ধরেন খাদ্যর অনুযায়ী যদি এবার ভারত থেকে গরু না ঢুকে আমরা খামারিরা মোটামুটি বাঁচতে পারব। তবে এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশ্বাস দিয়েছেন। তিনি জানান, পশু মোটাতাজাকরণে তারা খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল ভৈরবের সার্বিক তত্ত্বাবধানে আমাদের দোরগোড়ায় প্রায় আমাদের ২১০০ খামারির ঘরে ১৮,০০০-এর মতো কুরবানিযোগ্য পশু তৈরি হয়েছে। তা আমাদের ভৈরবের মোটামুটি আমাদের গত বছরের সহ এই বছরের চাহিদা হিসেবে প্রায় ১৫,০০০-এর মতো চাহিদা আছে। ইনশাআল্লাহ আমাদের যে কুরবানিযোগ্য যত পশু আছে এই দিয়ে আমাদের কুরবানি তৈরি সম্পন্ন হয়েও ইনশাআল্লাহ উদ্বৃত্ত থাকবে। শুধু তাই নয়, আমাদের নিরাপদ প্রাণী আমিষ নিশ্চিত লক্ষ্যে আমরা কোরবানিযোগ্য পশুতে যেন আমাদের কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার কিংবা স্টেরয়েড বা হরমোন জাতীয় জিনিস যেন ব্যবহার না করা হয়, সেই লক্ষ্যে আমাদের ভৈরব উপজেলার ৮টা ইউনিয়নে আমাদের পৌরসভা সহ ৮টা ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। গত প্রায় ৪ মাস ধরে আমরা মাঠে কাজ করে যাচ্ছি এবং এর প্রেক্ষিতে আমাদের যে ভৈরবে যত গবাদি পশু আমাদের উৎপাদিত হচ্ছে, আমরা মোটামুটি নিশ্চিত যে এখানে কোনো ধরনের ক্ষতিকর কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি। ভৈরবে ২১০০ খামারে প্রস্তুত রয়েছে ১৮,০০০ কোরবানির পশু। ভৈরবে প্রতি বছর ১০,০০০ কোরবানির পশুতে চাহিদা মিটে যায়। এবছর ভৈরবে ১৮,০০০ গরু, ছাগল, ভেড়া ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারিরা, যা স্থানীয় চাহিদারও বেশি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।